আচ্ছা, কি অবস্থা সবাই? ভালো আছো? তোমাদের আমি আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি প্রথমে। একটু তোমাদের কি অবস্থা এটা আগে জেনে নেই। অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, 18 তারিখের পরে মনে হয়। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আসসালামু স্যার, আলাইকুম ভালো স্যার, আছি। ভালো আছেন? আপনার পরীক্ষা কেমন হয়েছে স্যার? BCS পরীক্ষা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? আমরা মনে হয় লাস্ট ক্লাস নিয়েছিলাম, এখানে দেখলাম লেখা ছিল 18 তারিখ লেখা ছিল মনে হয়, তাই না? লাস্ট ক্লাস কি 18 তারিখ ছিল? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে প্রায় 2 সপ্তাহের একটা বিরতি ছিল আমাদের। তো তোমাদের মাঝখানে এই কয়দিন পড়ালেখার কি অবস্থা? কলেজে বা মাদ্রাসায় কি চাপ টাপ কিরকম? মাদ্রাসার স্যার, টেস্ট পরীক্ষা শুরু 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু, না মিল্লাতে? জি স্যার। আচ্ছা, আর মিলাতে কোন শাখা? আমার দিকে কলেজের কেউ আছে টঙ্গী কলেজে? শাখায় না, টঙ্গী শাখায় না। জি স্যার, আছি। তোমাদের কি টেস্ট পরীক্ষা বা এরকম কিছু শুরু হচ্ছে? স্যার টেস্ট হচ্ছে না, ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে এখন। 28 তারিখ থেকে শুরু হলো। আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মেবি টেন্স পড়তেছিলাম। টেন্স টেন্স কি শেষ হয়েছে না বাকি আছে? কিছুটা বাকি ছিল স্যার। কিছুটা বাকি ছিল। আচ্ছা, আমরা প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত আসছিলাম, পাস্ট পারফেক্ট মনে হয় বাকি ছিল। পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এই সেন্টেন্স গুলো মনে হয় বাকি, টেন্স গুলো মনে হয় বাকি ছিল আমাদের। আজকে আমরা এগুলো শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট। দেখি আমাদের গত ক্লাসের কথা মনে আছে কিনা। গত ক্লাসে আমরা যেগুলো পড়েছি এগুলো মনে আছে কিনা একটু দেখি প্রথমে। I have not yet bought a mobile phone. Tell me whether this sentence is correct or incorrect. এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট সেন্টেন্স? কারেক্ট স্যার, কারেক্ট। কারেক্ট স্যার। আচ্ছা, কারেক্ট। এই সেন্টেন্সটার অর্থ কি হবে বাংলায়? আমি এখনো মোবাইল ফোন কিনিনি। ইয়েস, আমি এখনো মোবাইল ফোন কিনিনি। আচ্ছা, এটা তো আমরা এই স্ট্রাকচারে লিখলাম, এটাকে অন্য কোনো স্ট্রাকচারে লেখা যায়? নটটা এখানে না দিয়ে অন্য কোনো ভাবে লেখা যায়? ইয়েট, হ্যাঁ ইয়েট শেষ। স্যার শেষে নিয়ে যাবে। আই হ্যাভ ইয়েট টু বাই আ মোবাইল ফোন। I have yet to buy a mobile phone, তখন অর্থটা কি হবে যে আমার এখন একটা মোবাইল ফোন কেনা বাকি আছে। খেয়াল করি দুইটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং কিন্তু সেম, যদিও দুইটাকে দুইভাবে বলা হচ্ছে। যদি আমরা এইভাবে বলি যে আই হ্যাভ yet to buy a mobile phone, অ্যাকচুয়াল মিনিং একই, কিন্তু দুইটাকে দুইভাবে বলা হচ্ছে। এটার মানে হচ্ছে আমার এখনো একটা মোবাইল ফোন কেনা বাকি আছে, আর এটা অর্থ আমি এখনো একটা মোবাইল ফোন কিনি নাই। সো বলো, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা নেগেটিভ আর কোনটা অ্যাফার্মেটিভ? স্যার যেটা নট আছে ওটা নেগেটিভ, যেটা নট নাই সেটা অ্যাফার্মেটিভ। যেটা নট আছে সেটা নেগেটিভ, যেটা নট নাই সেটা অ্যাফার্মেটিভ। আচ্ছা, এবার আমরা বলো ইয়েট, এই ওয়ার্ডটা কি অ্যাফার্মেটিভ? ইয়েট ওয়ার্ডটা কি অ্যাফার্মেটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড? অ্যাফার্মেটিভ ওয়ার্ড স্যার। এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ ওয়ার্ড। ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে, বাট তার মানে এই না যে ইয়েট নিজেই নেগেটিভ। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এই জায়গাটায় আমরা নট কেটে দিলে, প্রথম সেন্টেন্সটা দেখো, নট কেটে দিলে তখন আর ইয়েট দেওয়া যাবে? দেখো তো, আই হ্যাভ ইয়েট বট এ মোবাইল ফোন। না, দেওয়া যাবে না। তাহলে দেয়া যাবে কি? ইয়েট না দেখি দেয়া যাবে? অলরেডি, তাই না? অলরেডি। আই হ্যাভ অলরেডি বট এ মোবাইল ফোন, মানে আমি ইতিমধ্যে একটা মোবাইল ফোন কিনেছি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি তোমাদের মনে আছে এই নিয়মগুলো। এবার আমরা যাব পারফেক্ট, পাস্ট পারফেক্ট থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যত পারফেক্ট আছে, আমরা পারফেক্ট গুলো সব একসাথে শিখে ফেলবো, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রথমে একটু পেঁচানো মনে হতে পারে, নিয়মগুলো একটু জটিল মনে হতে পারে, বাট আয়ত্ত করতে পারলে খুব ইজি এবং আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা খেয়াল করি কখন পারফেক্ট টেন্স হয়।
পারফেক্ট টেন্সটা কখন হয় দেখো, পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়, যেমন যদি এরকম বলা হয়ে থাকে যে আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি কলেজে গিয়েছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, all these types of sentences are the examples of past indefinite tenses, তাই না? যেগুলো যেগুলো বললাম সব হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। এখন মনে করো আমি ফুটবল খেলেছিলাম, আমি কলেজে গিয়েছিলাম, এই দুইটা কাজ বললাম। আমি ফুটবল খেলেছিলাম, আমি কলেজে গিয়েছিলাম, আলাদাভাবে দুইটা কাজ বললাম, তো এই দুইটাই পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি একটা সেন্টেন্সে বলি যে আমি কলেজে যাওয়ার পরে ফুটবল খেলেছিলাম, এখন একটা সেন্টেন্সে কাজ করছি কয়টা দেখো তো, আমি কলেজে যাওয়ার পরে ফুটবল খেলেছিলাম, কয়টা কাজ করছি? দুইটা স্যার। একটা হচ্ছে দুইটা কাজ কলেজে কলেজে গিয়েছি একটা, আর একটা হচ্ছে কি ফুটবল খেলছি, তাই না? একটা আরেকটার আগে পরে দেখো, তাহলে অতীতে দুইটা কাজ করেছিলাম, অতীতে দুইটা কাজ করেছিলাম এবং একটা অন্যটার আগে পরে বোঝাচ্ছে, এরকম হলেই সেটা কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট। ঠিক আছে, এরকম যখন হয় সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। আর আগে পরে ইংলিশ কি, এটা তো আমরা নিশ্চয়ই জানি, আগে ইংলিশ হচ্ছে বিফোর, পরে ইংলিশ হচ্ছে কি আফটার। আফটার। তার মানে তখন আমরা সেন্টেন্সে এই দুটো শব্দ পাই, বিফোর এবং আফটার পাই। তো প্রথমে আমরা বিফোরের ব্যাপারটা দেখি। আমরা আজকে থেকে খেয়াল রাখবো বিফোর যেখানে হতে পারে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সরি পাস্ট পারফেক্ট না, শুধু সব পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর যেখানে হতে পারে সেখানে বাই দ্য টাইমও হতে পারে, দুইটা একই সিনোনিমাস। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর এবং বাই দ্য টাইম সেম, এরা দুইজন একই। আচ্ছা, এবার দেখো এগুলো দিয়ে আমরা সেন্টেন্স কিভাবে লিখবো। আচ্ছা, এখানে কোনো ক্লজ মার্কার আছে? দেখো তো ক্লজ মার্কার বুঝো কিনা। আমি কি কখনো ক্লজ নিয়ে ক্লাস নিয়েছিলাম তোমাদের? ক্লজ স্যার নিয়েছিলেন, সেটা হচ্ছে অনুশীলনের একটা ক্লাসে নিয়েছিলেন আর কি। অনুশীলনের ক্লাস বাদ দাও, কারণ অনুশীলনের ক্লাসে তো অনেকেই ছিল না, এমনিতে নেন নাই। এমনিতে এখানে ক্লাসে নেওয়া নেওয়া- হয়নি না, এখানে নেওয়া না, হয়নি। নেন নাই। আচ্ছা, আমি তোমাদের এখন সংক্ষেপে আমি একটু বোঝাই, কারণ এই ক্লজটা বুঝতে হবে, না বুঝলে তুমি এইদিকে বুঝবা না। যেমন দেখো আমরা সেন্টেন্সে কিছু কনজাংশন ব্যবহার করি না, যে দো, তারপর হচ্ছে অলদো, তারপর হচ্ছে সিন্স, অ্যাজ, হ্যাঁ, হয়। বিকজ। এবার তোমরা কয়েকটা বলো দেখি বুঝছো কিনা। তোমরা কয়েকটা ওয়ার্ড বলো তো এরকম Sir. ক্লজ মার্কার, যেগুলো ক্লজ মার্কার। দ্যাট হবে না স্যার। although, before, As after. if, as though. ইয়েস, অ্যাজ দো, বিফোর, আফটার, বিফোর আফটার, তারপর হচ্ছে ইভেন দো, Till, Even if. until. Even if. টিল, আনটিল, ইয়েস টিল, আনটিল, তারপর দ্যাট হবে না স্যার। সমস্ত WH question. বুঝি নেই। সমস্ত WH. WH question. ইয়েস, সমস্ত ডব্লিউএস ওয়ার্ডস, সমস্ত ডব্লিউএস ওয়ার্ডস, ইয়েস। দ্যাট হবে না স্যার। হ্যাঁ দ্যাট হবে, ইয়েস দ্যাট হবে। স্যার if unless এগুলো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ইফ, আনলেস। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা বলতে পারতেছো, আলহামদুলিল্লাহ। আরো বলো দেখি আসে কিনা আরো মাথায়। স্যার বিফোর বিফোর আফটার তো আমরা দিয়েছি। Although. লিস্ট হবে না? লিস্ট লিস্ট এটা, হ্যাঁ। ইয়েস। আচ্ছা, তাহলে দেখো এগুলা সব হচ্ছে কি কনজাংশন না? জি স্যার। এগুলা কি কনজাংশন? কনজাংশন দুই প্রকার, কনজাংশন। একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, Coordinate. তোমাদের আমি রিমেম্বার দিস শীট নামে একটা শীট দিছি, রিমেম্বার দিস, জি স্যার। ওইখানে কিন্তু লেখা আছে, তাই না? তোমরা যারা শীটটা পেয়েছো বা পাও নাই, না পাইলে আমাকে নক করেও আমি দিয়ে দিব। আমাকে নক করার চেয়ে বেটার হয় হচ্ছে ওই গ্রুপে একটা কারো কাছ থেকে নিয়ে নেয়, কারণ আমি আসলে খুব বিজি থাকি। তো রিমেম্বার দিস, দেখো রিমেম্বার দিস শীটের মধ্যে দেয়া আছে কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন দেখো এই যে যতগুলো কনজাংশন আমরা লিখলাম, এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কারে কয়? যেটা দিয়ে সাবঅর্ডিনেট ক্লোজ লেখা হয়। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে কয়?
যেটা দিয়ে কোঅর্ডিনেট ক্লজ লেখা হয়, ঠিক আছে? তাহলে এগুলো দিয়ে লেখা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর কোঅর্ডিনেট যেগুলো আছে কোঅর্ডিনেট দিয়ে লেখা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মার্কার আমরা কয়েকটা একটু দেখি, ওই কনভেনশন and কি but or not only but also হ্যাঁ বলো, আবার বলো। and but or not only but also Yes, and but or not only but also, আর কিছু? neither dot or not either dot or Yes, neither dot yet dot হবে না, nor, yet yet, হ্যাঁ, yes. yet হবে। একটা একটা আছে, একটা সূত্র আছে, ফ্যান্স বয়। fan boys ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজ এর এফ মানে হচ্ছে কি ফর, for এতে and এনতে নর, বিতে বাট, or অর, yet ইয়েট, so সো। তো এই সাতটা বাদেও আরো আছে, এই সাতটাকে একসাথে বলা হয় ফ্যান বয়েজ। এই সাতটা বেশি ইউজ হয় এই জন্য একত্রে মনে রাখার জন্য ফ্যান বয়েজ, ঠিক আছে? তারপর তোমরা যেগুলো বলছো যে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, তারপর বোথ এন্ড, ঠিক আছে? তো ওগুলো হয়, এগুলো সব হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এদের দিয়ে তাহলে কোন কোন ক্লজ লেখা হয়? কোঅর্ডিনেট ক্লজ। আর আর ওই যে বিফোর আফটার দিয়ে কোন ক্লজ লেখা হয়? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা এবার বলো, ক্লজ এগুলো তো আমরা কনভেনশন বলতেছি, এগুলোর আরেকটা নাম হচ্ছে ক্লজ মার্কার। আরেকটা নাম কি? ক্লজ মার্কার। তো এই ক্লজ মার্কার গুলো সেন্টেন্সে, কি শেষে বসে নাকি শুরুতে বসে? স্যার মাঝখানে। শুরুতে অথবা মাঝখানে বসে। শুরুতে অথবা মাঝখানে বসে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতে অথবা মাঝখানে, কখনো কি শেষে বসে? না স্যার, শেষে তো কখনো শেষে বসতে পারে না। শেষে বসতে পারে না কেন? কারণ আসল কথা হচ্ছে এই ক্লোজ মার্কার গুলোর পরে একটা সাবজেক্ট ভার্ব থাকতে হয়, ঠিক কি না? দেখো তো, আমরা ক্লোজ মার্কার দিলে এরপর অবশ্যই একটা কি থাকে লাগে? সাবজেক্ট সাবজেক্ট ভার্ব। তাহলে যদি এটা ফরজ হয়, আমার ভালোভাবে সবাই খেয়াল করো, যদি এটা আমার জন্য ফরজ হয় যে ক্লোজ মার্কার দেওয়ার পরে সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকতে হবে, তাহলে তো এটা কখনোই কি হতে পারে না? শেষে বসতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে এইবার দেখো, আমি এটা নিয়ে আরেকদিন ডিটেইলস আলোচনা করব। আজকে এতটুকু বোঝার জন্য যতটুকু আলোচনা দরকার ছিল এটা করলাম। এবার দেখো, এই যে এই বিফোর এবং বাই দ্য টাইম, এরাও হচ্ছে কি ক্লজ মার্কার। এরা ক্লজ মার্কার, এরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তাহলে এদের পরে সাবজেক্ট ভার্ব বসবে কি বসবে না? বসবে। বসবে, ইয়েস, অবশ্যই বসবে। তাহলে সাবজেক্ট ভার্ব বসলেই তো আমার চিন্তা করা লাগবে এটা টেন্সটা কি হবে, তাই না? সাবজেক্ট ভার্ব বসালেই তো সেটা একটা টেন্স হয়ে যাবে। একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে সাবজেক্ট ভার্ব বসাই, সাবজেক্ট দিলাম আই, ভার্ব দিলাম ডু, একটা টেন্স হয়েছে কিনা দেখো তো? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। আবার সাবজেক্ট দিলাম হি, ভার্ব দিলাম ওয়েন্ট, এটাও তো হয়ে গেছে পাস্ট ইনডেফিনিট, তাই না? আবার সাবজেক্ট দিলাম শি, ভার্ব দিলাম উইল ইট, এটাও একটা টেন্স হয়ে গেছে। তাহলে এর পরে একটা টেন্স বসবে, সাবজেক্ট ভার্ব বসবে, যেহেতু একটা টেন্স বসবে, সেই টেন্সটা কি বসবে আমরা খেয়াল রাখবো সব সময়। বিফোর এর পরে, বিফোর ক্লোজ মার্কারের সাথে, মানে বিফোর ক্লোজ মার্কারের ডান পাশে সবসময় ইনডিফিনিট টেন্স বসে। কোন টেন্স? ইনডেফিনিট। ইনডিফিনিট। আমি কিন্তু বলি নাই পাস্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু বলি নাই। আমি বলছি শুধু ইনডিফিনিট। তার মানে পাস্টও হতে পারে, প্রেজেন্ট হতে পারে, প্রেজেন্টও হতে পারে, ঠিক আছে? নিয়মটা কি? বিফোর বা বাই দ্য টাইমের সাথে এর ডান পাশে সবসময় ইনডিফিনিট টেন্স বসবে। এখন ইনডিফিনিট টেন্স বসবে, ঠিক আছে, আর অন্য যে টেন্সটা থাকবে ক্লোজ মার্কার দিলে তো ওটার সাথে আরেকটা সেন্টেন্স হয়, তাই না? এটা তো আমরা একটা একটা ক্লজ দিলাম। এখন প্রিন্সিপাল ক্লজটা দেয়া লাগবে না? প্রিন্সিপাল ক্লজ, জি, এই যে বিফোর এর সাথে যে সেন্টেন্সটা দিলা, সাপোজ মনে করো আমরা এইভাবে লিখলাম বিফোর হি কেম, এটা কি কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হইলো? না। কেন হইলো না? কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অধীন থাকে, কার অধীন থাকে? প্রিন্সিপাল ক্লজ অধীন থাকে, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ
প্রিন্সিপাল ক্লোজের অধীন থাকে, তাহলে এই সেন্টেন্স এটা একটা কারেক্ট সেন্টেন্স হওয়ার জন্য অবশ্যই আমার একটা প্রিন্সিপাল ক্লোজ লাগবে। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে খেয়াল রাখো সবাই। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লোজ তাকেই বলে যেই ক্লোজটা স্বাধীন, একাই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যেই ক্লোজে কোনো ক্লোজ মার্কার থাকে না। দুইটা তথ্য, ঠিক আছে? এটা মাথায় রাখো অথবা খাতায় রাখো, যেমনিই হোক, ঠিক আছে, রাখতে হবে। প্রিন্সিপাল ক্লোজ কিভাবে চেনা যায়? প্রিন্সিপাল ক্লোজ নিজেই একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে, এবং নাম্বার 2 কি, প্রিন্সিপাল ক্লোজে কোনো ক্লোজ মার্কার থাকে না, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি ওকে ঠিক আছে ফাইন, এইখানে আমি এটা বাদ দিয়ে দিলাম, হি কেম, এটা কি প্রিন্সিপাল ক্লোজ হইছে? না। অবশ্যই হইছে, জি স্যার হয়েছে। অবশ্যই আমাদের শর্ত তো মানছে। হি কেম, সে এসেছিল, অর্থ দিচ্ছে তো সে এসেছিল, এবং এখানে কোনো ক্লোজ মার্কার নাই। আর যখন তুমি বলতেছো বিফোর হি কেম, সে আসার আগে, কেউ যদি তোমারে বলে এরকম যে সে আসার আগে, এতটুকু বলে চুপ করে আছে, তুমি কি করবা? তার মুখের দিকে তাকায় থাকবা যে বাকি অংশ কেন বলে না, তাই না? বা কেউ যদি বলে এরকম, সাপোজ মনে করো অলদো দিয়ে এরকম বললো, অলদো হি ওয়াজ পুর, মনে করো কেউ তোমারে বলতেছে যে বক্তৃতা আসে, বক্তৃতা এসে বলতেছে যে অলদো হি ওয়াজ পুর, যদিও সে গরিব, এটা বলে ঘুমায় পড়ছে, তোমরা কি মানবা? তোমরা এটা টান দিয়ে উঠাইবা যদিও সে গরিব, তারপরে কি, তাই না? তারপরে কি এটা বলেন, তারপর ঘুমান আপনি। হ্যাঁ, তো একটা অপূর্ণ, একটা অসম্পূর্ণ অংশ থেকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? বাট সে যদি অলদো কথাটা না বলতো, দেখো হি ওয়াজ পুর, সে ছিল গরিব, তাহলে কিন্তু এখন আর কোনো আকাঙ্ক্ষা থাকে না যে এরপরে কি আছে না আছে, ঠিক আছে, এরপরে কিছু একটা বলতেই হবে এরকম কিছু না। হি ওয়াজ পুর বলছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে সে গরিব, এটা আপনি আমাকে জানাই দেন, ঠিক আছে? সো হি ওয়াজ পুর, এটা কি প্রিন্সিপাল ক্লোজ না সাবঅর্ডিনেট ক্লোজ বলো? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, বিফোর হি কেম, এটা কি? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আমি একজনের কাছ থেকে কমেন্ট পাচ্ছি সাউন্ডে নাকি সমস্যা হচ্ছে। আমার সাউন্ড কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখো, তোমাদের থেকে যেন এক্সট্রা নয়েজ না আসে। কথা বলার সময় মিউট আনমিউট করবা, কথা ছাড়া সবসময় মিউট থাকবে। আচ্ছা, তাহলে দেখো আমি যে এই সেন্টেন্সটা লিখলাম বিফোর হি কেম, এখন এটাকে কারেক্ট করার জন্য কি করা লাগবে? একটা প্রিন্সিপাল ক্লোজ দেয়া লাগবে না? সেই প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সের হবে? সেই প্রিন্সিপাল ক্লজটা হবে পারফেক্ট টেন্সে। আবার একটু বুঝো, বিফোর এর ডান পাশে সব সময় ইনডিফিনিট ক্লজ বসে, ঠিক আছে, ইনডিফিনিট টেন্স বসে। সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ কি বসবে? পারফেক্ট। একটা পারফেক্ট হলে অন্যটা অটোমেটিক কি হয়ে যায়? ইনডিফিনিট, ঠিক আছে? দুইটা পারফেক্ট কখনো একসাথে বসতে পারে না। দুইটা পারফেক্ট, এখানেও পারফেক্ট নো হবে না, ঠিক আছে? একটা পারফেক্ট দিলে অন্যটা অটোমেটিক ইনডিফিনিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগতেছে কি, যে বিফোর এর ডান পাশে ইনডিফিনিট দিব। তাহলে ডান পাশে ইনডিফিনিট দিলে পারফেক্টটা কোন পাশে হবে বলো? বাম পাশে। আচ্ছা, পারফেক্ট কি বাঁ পাশ ছাড়া অন্য কোথাও বসতে পারে? স্যার পারে তো, হ্যাঁ, ডান বলো পাশে বলো বসতে বলো। পারে। ডান পাশে বসতে হলে তো আফটার দিতে হবে। যেমন আমরা এখানে আমরা এখানে এরকম বললাম, বাঁ পাশে দিলাম আই হ্যাড গন, আমি গিয়েছিলাম সে আসার আগে। এই অংশটা প্রিন্সিপাল ক্লোজ, এই অংশটা দেখো আমরা উঠায় এনে একদম ধরে এনে একদম শেষে যদি দিয়ে দেই বিফোর হি কেম, এখানে একটা কমা দিয়ে আই হ্যাড গন, হয় কি না দেখো তো? জি স্যার হয়। আচ্ছা, তার মানে প্রিন্সিপাল ক্লোজ আমরা এটা বলতে পারি না যে প্রিন্সিপাল ক্লোজ বাদিকেই হবে। প্রিন্সিপাল ক্লোজ বাদিকেও হতে পারে, একদম সেন্টেন্সের শেষেও হতে পারে। সবাই কি বুঝতেছো ক্লিয়ারলি? জি 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 স্যার। আমি এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে বিফোর এর ডান পাশে সবসময় ইনডিফিনিট টেন্স দিব, অন্যটা তার মানে প্রিন্সিপাল ক্লোজ তখন কি হবে? স্যার একটা প্রশ্ন ছিল। পারফেক্ট। আচ্ছা, একটু পরে কোশ্চেনটা করো, আমি কোশ্চেন নিচ্ছি, আগে এই জিনিসটা বুঝো।
বিফোরের ডান পাশে সবসময় ইনডিফিনিট হবে, তাহলে প্রিন্সিপাল ক্লজ সবসময় কি হবে ইনডিফিনিট হলে? পারফেক্ট। সেটা শুরুতেও হতে পারে, সেটা শেষেও শেষ হতে পারে। হতে পারে। এবার তোমার কোশ্চেন করো। স্যার আই হ্যাড গন বিফোর হি কেম যদি হয় সেন্টেন্সটা, সেখানে সাবঅর্ডিনেট ক্লোজ কতটুকু? ভালো কোশ্চেন করছো। সাবঅর্ডিনেট ক্লোজ কতটুকু? এই যে দেখো যেখানে ক্লোজ মার্কার শুরু হয়েছে সেইখান থেকে এই কমা পর্যন্ত। সাবজেক্ট এই ক্লোজের শেষ পর্যন্ত বিফোর হি কেম, এতটুকু এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। কনসেপ্ট ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা কি জানলাম, যে যদি পাস্ট ইনডিফিনিট হয় এখানে, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানেও পাস্ট পারফেক্ট, মানে এখানে পাস্ট হলে এখানেও কি পাস্ট, ঠিক আছে? আর যদি এরকম হয়, দেখো এখানে প্রেজেন্ট, তাহলে এখানে প্রেজেন্ট হলে এখানেও কি হবে? প্রেজেন্ট হবে। এখানেও প্রেজেন্ট হবে না, এখানে প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে সেই ক্ষেত্রে, মানে প্রেজেন্টের সাথে দুইটাই হতে পারে। তার মানে কি পাস্টের সাথে পাস্ট, এটা ঠিক আছে, বাট প্রেজেন্টের সাথে যেমন প্রেজেন্টও হয়, তেমনি কি হতে পারে? ফিউচারও ফিউচার হতে পারে। হতে পারে। কিন্তু বিফোর অথবা বাই দ্য টাইমের ডান পাশে কখনো ফিউচার হবে না, এটা কখনো হবে না। নেভার এভার ইউজ ইট, ঠিক আছে? বিফোর বা বাই দ্য টাইমের ডান পাশে এই ক্লজে আমরা কখনোই ফিউচার ইউজ করব না। এবার আমরা কয়েকটা সেন্টেন্স দেখব। I shall finish my study by the time you start. সবাই একটু খেয়াল করে দেখো, এই যে সেন্টেন্সটা লিখলাম নিচে, ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট? কারেক্ট। কারেক্ট। জি স্যার। আচ্ছা, বাকি আর কেউ কমেন্ট করো। একজন কারেক্ট বলছে। জি স্যার কারেক্ট। আচ্ছা, ইউসুফ বলতেছো কারেক্ট, আর কেউ? ইনকারেক্ট। জ্যোতি খান বলতেছো Sir, incorrect. ইনকারেক্ট। ইনকারেক্ট কেন বলো তো? স্যার Sir, এখানে পূর্বে I shall have finished. স্যার I ফিউচার shall পারফেক্ট have হবে। finished হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। I অবশ্যই। shall have finished হবে। সেন্টেন্সটা আমরা একটু পোস্টমর্টেম করি, দেখো ভালোভাবে তদন্ত করি। তদন্ত করলে কি বের হয়? বাই দ্য টাইম, বাই দ্য টাইমের পরে আমরা কি দিয়েছি? কোন ইনডিফিনিট দিয়েছি? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে যদি বিফোর বা বাই দ্য টাইমের ডান পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে অন্যটা কি হবে? ফিউচার পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট। আমরা তো এটা ফিউচার পারফেক্টও দেই নাই, প্রেজেন্ট পারফেক্টও দেই নাই, আমরা দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট। সো মেক ইট ফিউচার পারফেক্ট। I shall have finished. I shall have finished my study by the time you start. এখন সেন্টেন্সটা ঠিক আছে, অর্থ হচ্ছে তুমি শুরু করার পূর্বেই আমি আমার পড়াশোনা শেষ করব। এতটুকু কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বাই দ্য টাইম দিলাম না, মনে করো তোমার ইচ্ছা হলো বাই দ্য টাইম দিবে না, তুমি দিবে হচ্ছে বিফোর। দেয়া যায় কিনা দেখো তো, এখানে বিফোর দিলে দেয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। দেয়া যাবে, ইয়েস। আচ্ছা, এবার আরেকটু চেঞ্জ করবো আমরা। দেখো এই যে ইউ স্টার্ট, সবাই মনোযোগ দিয়ে দেখবে প্লিজ। শুয়ে দেখো, ঘুমায় দেখো, যেমনি দেখো, ঠিক আছে? দাঁড়ায় দেখো, দৌড়ায় দেখো, বসে দেখো, যেমনি দেখো, মনোযোগ দিয়ে দেখো। ইউ স্টার্টেড, এখন এই জায়গায় আমি স্টার্টেড দিয়ে দিলাম, পাস্ট ইনডিফিনিট দিয়ে দিলাম, এদিকে কোথাও চেঞ্জ হবে? আর কোথাও হ্যাঁ চেঞ্জ শ্যাল হবে হ্যাভ, কিনা? শ্যাল হ্যাভ উঠাতে হবে। শ্যাল হ্যাভ উঠাতে হবে। শ্যাল হ্যাভ এর পরিবর্তে কি হবে? হ্যাড। হ্যাড। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট পারফেক্ট।
I had finished my study before you started. তুমি শুরু করার পূর্বেই আমি আমার পড়াশোনা শেষ করেছিলাম। অর্থটা কি হলো? করেছিলাম। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি আমরা। We have played before it rained. Look into this স্যার sentence. ইনকারেক্ট। Incorrect. আচ্ছা, কেন কি সমস্যা? স্যার এখানে ইট রেইনড তো পাস্ট প্রেজেন্ট হবে, ইট রেইন হবে, ইট রেইনস। আচ্ছা, যদি আমি এইখানে ঠিকই রাখি, এখানে চেঞ্জ করব না, ঠিক আছে? এখানে শুরুতে জানতে পাস চাই। জি, তাহলে এখানে কি তাহলে হবে? উই হ্যাড প্লেড, হ্যাড হ্যাড প্লেড। তখন এখানে হ্যাভ না, তখন হবে had. We had Had. played before it rained. আচ্ছা, এইটাকে এই একই সেন্টেন্স আমরা এইভাবে লিখতে পারি কিনা, বিফোরটা শুরুতে দিয়ে পারি কিনা দেখো তো। হ্যাঁ পারি। জি স্যার। বিফোর তখন কিভাবে হয় বলো তো? Before it rained, we had played. Yes, before it rained we had played cricket. আচ্ছা, তাহলে বিফোরের কাহিনীটা গেল। এবার আফটার। বিফোরের উল্টা কি, বিপরীত কি? After. আফটার। ওকে, তাহলে আমরা যখন আফটারের নিয়মটা শিখবো, সব নিয়ম আমরা বিফোরে যা শিখছি সব তার কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, উল্টা। বিপরীত হয়ে যাবে। বিপরীতটা কিরকম? যেখানে ইনডিফিনিট পাইছি সেখানে পারফেক্ট, তাই না? আর জি। যেখানে পারফেক্ট দিছি সেখানে ইনডিফিনিট। এখানে ইনডিফিনিট দিতাম কিন্তু এখন দেবো পারফেক্ট। আর যেখানে পারফেক্ট দিতাম সেখানে ইনডিফিনিট। শেষ। আমাদের স্ট্রাকচার একই স্ট্রাকচার, জাস্ট একটা আরেকটার উল্টা। এবার তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে, যে সেন্টেন্সটা দেয়া আছে এটাকে বিফোর না দিয়ে আফটার দিয়ে লিখবা। তাহলে কি লেখা হয় আমাকে জানো, লিখে আমাকে জানো। এটা আফটার দিলাম আমি, বিফোর না দিয়ে এখানে আফটার দিলাম, তাহলে চেঞ্জ করবো। এখন কোথায় কি চেঞ্জ হবে এটা জানো। We played after it rained. It had rained. Okay. আবার বলো স্যার তো। ইট রেইনড আফটার উই হ্যাড প্লেড। It rained after we had played. Yes, you are correct. কিন্তু যদি এটা আমি বলি যে না, রেইন ওই পাশেই থাকবে, প্লে এই পাশেই থাকবে, জাস্ট আমি আফটার ইউজ করব। Played after it had rained. Yes, we played after it had rained. আচ্ছা, সাজ্জাদুল ইসলাম যেটা লিখছো, থ্যাংক ইউ, ইউ আর কারেক্ট। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটু চেঞ্জ করি। দেখো, এবার চেঞ্জটা হচ্ছে এই জায়গায় উই হ্যাড প্লেড না দিয়ে উই উইল প্লে। আফটার উই উইল প্লে, আফটার। এখন কমপ্লিট করো তো সেন্টেন্সটা। After it rained. আফটার ইট হ্যাভ রেইনড। After it has rained. Present perfect. Present perfect. It has rained. ঠিক আছে কিনা দেখো তো। এই মাহফুজ রহমান, তুমি যেটা লিখছো ইট হ্যাভ হয় না, ইট হ্যাভ হয় না, ইট হ্যাজ। ইটের সাথে তো হ্যাজ হয়। আচ্ছা, সবাই কি এই আফটার এবং বিফোরের নিয়মটা বুঝতে পারছো? জি স্যার। আমরা এবার একটু সামারি করি, ঠিক আছে? যা শিখলাম এতক্ষণ তার একটু সামারি করি। সামারিটা কি?
খেয়াল করো, সামারি হচ্ছে বিফোর, বাই দ্য টাইম, তারপর হচ্ছে বিফোর, বাই দ্য টাইম, তারপর হচ্ছে আফটার। এরা এক একটা কি ক্লোজ মার্কার। কোন ক্লোজ মার্কার? সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। এরা সাবঅর্ডিনেট ক্লোজ বানায়। তো আমরা এগুলো ব্যবহার করি কিভাবে? বিফোর অথবা বাই দ্য টাইম এর ডান পাশে দেই ইনডিফিনিট টেন্স, তাহলে অন্যটা অটোমেটিক হয়ে যায় কি পারফেক্ট টেন্স। প্রিন্সিপাল ক্লোজ তখন হয়ে যায় কি পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্টের পাস্টের সাথে পাস্ট ইনডিফিনিট দিলে প্রিন্সিপাল ক্লোজ পাস্ট পারফেক্ট, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট দিলে প্রিন্সিপাল ক্লোজ তখন প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্টও হতে পারে। তবে এইটা আমরা জেনেছি যে বিফোর বা বাই দ্য টাইম অথবা আফটার এগুলোর ডান পাশে কোনোভাবেই ফিউচার টেন্স দেয়া যাবে না। ঠিক আছে, এখানেও কিন্তু ফিউচার নাই, আছে আমরা পাস্ট দেখতে পাচ্ছি, প্রেজেন্ট দেখতে পাচ্ছি, ফিউচার কিন্তু নাই। ঠিক আছে, তাহলে এই ক্লজ গুলোতে ফিউচার টেন্স আমরা ব্যবহার করি না। তাহলে আফটার ব্যবহার করলে কি, আফটারের বিফোরের ডান পাশে যেমন ইনডিফিনিট হতো, আফটারের ডান পাশে হবে পারফেক্ট। তাহলে প্রিন্সিপাল ক্লোজটা তখন হয়ে যাবে কি ইনডিফিনিট। পাস্টের সাথে পাস্ট, প্রেজেন্টের সাথে প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে। ঠিক আছে, আচ্ছা ওবায়দুর রহমান খুব ভালো একটা পয়েন্ট ধরছো, এটা আমি যেতাম তোমাদের, এখন এই কথাটা বললে প্যাচ লাগতে পারে, এই জন্য বলি নাই। ওবায়দুর তো মনে হয় আগে ক্লাস করছিলা, তাই না? এই জন্য তুমি এইটা পয়েন্টটা ধরতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই পয়েন্টে আমরা এখন যাব না, এখন গেলে বাকিদের সমস্যা হবে বুঝতে। আচ্ছা, আফটার, বিফোর, বাই দ্য টাইম যতটুকু আলোচনা করেছি আমরা সবাই ক্লিয়ার কিনা দেখো। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আমার জুম আইডি প্রিমিয়াম ভার্সনটা মনে হয় কোনো কারণে বন্ধ হয়ে আছে, 40 মিনিট হলে মনে হয় বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয়ে যায় 40 মিনিট হলে, তাহলে আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ, আবার লিংক দেওয়া হবে বা একই লিংকে তোমরা শুরু করবে। মিম যে কোশ্চেন করছো যে আফটারের ডান পাশে ফিউচার হবে কিনা, না, আফটারের ডান পাশেও ফিউচার হবে না, বিফোরের ডান পাশেও ফিউচার হবে না, একটাতেও ফিউচার দেওয়া যাবে না, কোনোটাতেই ফিউচার দেওয়া যাবে না। স্যার এটার কি বিশেষত্ব আছে কোনো, মানে ফিউচারটা কেন হবে না এখানে? এটা ফিউচারটা কেন হবে না এটা বোঝাচ্ছি, দেখো ভালো কোশ্চেন করছো, এটা বোঝা দরকার কেন হবে না। আগে পরে দিয়ে কয়েকটা সেন্টেন্স তোমাদের কাছে আমি বাংলা সেন্টেন্স শুনতে যাচ্ছি, আগে পরে দিয়ে কয়েকটা সেন্টেন্স বলো তো। আগে পরে দিয়ে, যেমন আমি এর আগে যে এক্সাম্পল দেখিয়েছিলাম তোমাদের, যে আমি ফুটবল খেলার আগে ক্রিকেট খেলেছিলাম, বা কলেজে যাওয়ার আগে ফুটবল খেলেছিলাম, কলেজে যাওয়ার পরে ফুটবল খেলেছিলাম, এরকম কয়েকটা সেন্টেন্স বলো তো। স্যার পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে পড়িয়েছে। আচ্ছা, স্যার পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে পড়িয়েছিলেন। আচ্ছা, স্যার পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে পড়িয়েছেন। আর কোন সেন্টেন্স আর কেউ বলো তো, আরেকটা। ক্লাস শুরু করার আগে সে আমার সাথে দেখা করেছে। ক্লাস শুরু করার, এটা তো আগে দিছি, এটা পরে দিতে হলে, পরে সে আমার সাথে দেখা করেছে। আমার সাথে দেখা করেছিল। আচ্ছা, এখন আমরা বন্ধ হয়ে যাবে, বন্ধ হলে আমরা আবার শুরু করব। মাদ্রাসায় যাওয়ার পর আমি ফুটবল খেলবো। মাদ্রাসায় যাওয়ার পরে আমি ফুটবল খেলবো, ওকে, ওইটা আমরা এর পরে দেখবো নি। এবার দেখো, ক্লাস শেষ হওয়ার পর হলে সময়টা ভালো হইতো। আমরা আবার শুরু করি 40 মিনিট প্রায় শেষ হয়ে গেছে, আমি অফ করে দিয়ে আবার শুরু করতেছি।